আমি একটা জিনিসটা খুব জানতে চাইছি, এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি যখন নির্বাচনী ইস্তেহার দিয়েছেন তখনও খুব শান্তি শান্তি করেছেন, ক্ষমতায় এসেছেন শান্তি শান্তি করছেন। এই যে আমেরিকার একদম শান্তি শান্তি করে গলা ফাটানো, সত্যিই কি আমেরিকা শান্তির দূত? দেখো, আমেরিকা যত না শান্তির দূত, আমেরিকা যে জিনিসটাকে খুব প্রচার করতে ভালোবাসে যে তারা শান্তির দূত। এবার পয়েন্টটা হচ্ছে, একটা জিনিস হচ্ছে অ্যান্টিসিপেশন, একটা জিনিস হচ্ছে পারসেপশন। আমেরিকা একটা পারসেপশন তৈরি করতে হঠাৎ করে চেষ্টা করছে। আগে যে ছিল একটা ওয়ার্ল্ড লিডার, আমি হিরো, সেটা আমেরিকা বোধহয় বুঝতে পেরেছে আমার বয়স হয়েছে, এখন বাবার রোল টোল পাবো আর হিরোর রোল পাবো না। সুতরাং এই বাবার রোল পাবো মানেই একটা শান্তিপূর্ণ ব্যাপার আসতে চলেছে। সো আমেরিকার এই ট্রানজিশন ফ্রম অমিতাভ বচ্চন টু অলোকনাথ, এটা কিন্তু নিতে পৃথিবীর লোকজনের একটু সময় লাগছে তার জন্য। কারণ ও এতদিন ধরে যে জিনিসটা লোকজনকে বুঝিয়েছিল, আর আজকের ডেটে যেই জিনিসটা লোকজনকে বোঝাতে চায়, সেটা অ্যাবজর্ব করা সত্যি খুব কঠিন। প্রথম কথা হচ্ছে আমেরিকার হিস্ট্রিটা বুঝতে হবে। আমেরিকা যে যে দেশে গেছে সেই দেশে তো সাদা পায়রার ব্যবসা করতে যায়নি। যেমন ধরো আফগানিস্তানে আমেরিকা গেছিল, সেখানে গিয়ে আমেরিকা যে এরকম নয় যে আমেরিকা ওখানে জিলিপির দোকান দিয়েছে, সাদা পায়রার দোকান দিয়েছে, সাদা পায়রা বিক্রি করছে, এরকম না। সে আমেরিকা ওখানে গেছিল পুরোপুরি টেরিটোরিয়াল অকুপেন্সির জন্য, ওখানে গেছিল তেল চুরি করতে, এবং ওখানে গেছিল এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে যাতে তাদের আর্মস ট্রেডটা খুব ভালোভাবে হয়। স্পষ্ট পরিষ্কার কথা। দেখো, আন্তর্জাতিক সম্পর্কে বন্ধু বা শত্রু এর কোনো কনসেপ্ট নেই। আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যান্ড নন অ্যালাইনমেন্ট। আমার কাছে কথা হচ্ছে, আমি যদি আমেরিকার সাথে কোনো অ্যালাইনমেন্টে গিয়ে আমার দেশ সুবিধার্থ হয়, তাহলে আমি অবভিয়াসলি অ্যালাইনমেন্টে যাব। আর আমি যদি ভারতবর্ষের সাথে রিলেশনটা যদি আমেরিকার এমন জায়গায় যায় যেখানে গিয়ে আমি সুবিধা পাচ্ছি না, তাহলে আমেরিকাকে নিয়ে আমি সেকেন্ড অর্ডারে ভাববো। ফার্স্ট অর্ডারে সেই দেশগুলোকে নিয়ে ভাববো যাদের সাথে থেকে আমার ভালো হচ্ছে। সুতরাং আমেরিকাকে একটা বুঝতে হবে, যদি আমেরিকান স্ট্যান্ড, যেটা ওরা বোঝাবার চেষ্টা করছে, ওটাকে খুব সিরিয়াস ভাষায় বলতে গেলে বলা হয় আমেরিকান স্ট্যান্ড। এই যে আমেরিকান স্ট্যান্ডটা এসছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন ম্যানিফেস্টো থেকে। এই যে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন ম্যানিফেস্টো থেকে যে জিনিসটা এসছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন প্রচারে ওটা ব্যবহৃত হয়েছে। এবার ওটা গ্লোবাল স্টেজে ইমপ্লিমেন্ট যখন করছো, এভরিবাডি ইজ নট ইউর সাবঅর্ডিনেট, এভরিবাডি ইজ নট ইউর স্টুডেন্ট, যে সবাই হাঁ করে বসে আছে কখন তুমি একটা গুড় বাতাসা দেবে আর সবাই সেটা খেয়ে বলে বাবা বাবা বা আমেরিকা বলেছে শান্তি, তাহলে শান্তি। শোনো, একটা কথা জেনে রাখো, আমেরিকা ঘরে ঢুকে যে একটা দেশ অন্য দেশকে বিভিন্ন রকম প্রোটোকল ভেঙে যে সেই দেশে ঢুকে তাদের এনিমিদের উপর অ্যাটাক করা যায়, এটা গোটা পৃথিবীকে বারংবার যদি কিছু দেশ শিখিয়ে থাকে, তার অন্যতম দেশ হচ্ছে আমেরিকা। ইসরায়েলও করেছে এই কাজ, রাশিয়াও করেছে এই কাজ, ইন্ডিয়াও করেছে এই কাজ। কিন্তু এর যদি একদম প্রথম যারা ফিতে কেটেছে যে দেশগুলো, তাদের মধ্যে একটা হচ্ছে আমেরিকা। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষকে যে বার্তাগুলো ওনারা দেওয়ার চেষ্টা করছে, ব্যালেন্স ডিপ্লোমেসির বার্তা, যে ভারতবর্ষ একটু বুঝে শুনে এগো, আমরাও পাকিস্তানের সাথেও কিছুটা ভালো বন্ধুত্ব রাখো, তুমি পৃথিবীর যে কোনো দেশের সাথে বন্ধুত্ব রাখো, তুমি মঙ্গল গ্রহের সাথে বন্ধুত্ব রাখো, ভারতবর্ষের কিচ্ছু এসে যায় না। ভারতবর্ষের সাথে থাকতে গেলে ভারতবর্ষ যেরকম বলছে সেভাবেই ভারতবর্ষের সাথে থাকতে হবে। শুভাশিস দা, যখন 9/11 এর ঘটনাটা ঘটলো, তখন কিন্তু আমেরিকা এই শান্তির কথা বলে যে চুপ করে গুটিয়ে হাত গুটিয়ে বসেছিল তা কিন্তু নয়, সেখানে রীতিমতো অ্যাকশন মেজাজেই আমেরিকাকে দেখা ন্যাচারাল রিপারকেশনস। টোটাল সিআইএ থেকে এফবিআই থেকে শুরু করে তাদের যত স্পেশাল ফোর্সেস আছে সবাইকে ফিল্ডে নামিয়ে দিয়েছিল। আবোতাবাদ এসছে তো অনেক পরে। আবোতাবাদে জিরো ডাউন করেছে যে ইয়েকে, ওবিএলকে, মানে ওসামা বিন লাদেনকে, এটা তো অনেক পরে। তার আগের যে ঘটনাগুলো ছিল, তার আগে যেভাবে 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 তারা জিরো ডাউন করেছে ওসামা বিন লাদেনকে, সেই প্রসেসটা কি খুব শান্তিপূর্ণ প্রসেস ছিল নাকি? দিনের পর দিন মিলিয়ন অ্যান্ড বিলিয়নস অফ ডলার্স খরচা করেছে। কিসের জন্য করেছে? তারা কি কারণে করেছে? বদলা নেওয়ার জন্য করেছে। বেশ করেছে, বদলা নিয়েছে, বেশ করেছে। আল কায়দা স্পাইনাল কর্ড ভেঙে দিয়েছে। কই ভারতবর্ষ তো গিয়ে বলতে যায়নি তখন যে কেন আপনি ওসামা বিন লাদেনকে খুঁজছেন, কেন আপনি ওসামাকে অ্যাটাক করতে যাচ্ছেন, বলেনি তো। তোমাদের দেশে ক্ষতি করেছে, তুমি তোমাদের দেশের জন্য যা করতে ঠিক মনে হয় তুমি করেছো। ভারতবর্ষ সেদিনও দাঁড়িয়ে জিনিসটা অ্যাবজর্ভ করেছে, করার কিছু দরকারও ছিল না ভারতবর্ষের। আজকের ডেটে দাঁড়িয়ে তাই তুমি ভারতবর্ষকে জ্ঞান দিতে এসো না। তোমরা যখন তোমাদের মতো করে রাজনীতিটা খেলছো, তোমরা যখন তোমাদের মতো করে ডিপ্লোমেসিটা খেলছো, সেটাকে আমি একটা রেসপেক্টফুল স্ট্যান্ড থেকে ডেকেছি। আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমি আমার খেলাটা খেলবো, তোমাকে সেটা রেসপেক্টফুল স্ট্যান্ড থেকে দেখতে হবে। বিশ্বের জ্যাঠামশাই তুমি আর নও, বিশ্বের জ্যাঠামশাই হওয়ার চেষ্টা করো না। আমি যে স্টেপটা নিয়েছি ভদ্রলোকের মতো তোমাকে জানিয়েছি, আমি যে স্টেপগুলো নিতে পারি তার গেস তুমি করতে পারো। তোমারও ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কাজ করছে, তুমি বুঝতেই পারো যে ইন্ডিয়া এরম 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 স্টেপ নিতে পারে। সেটা যদি তোমাকে আতঙ্কিত করো, ওয়েল অ্যান্ড গুড। যদি তোমাকে আতঙ্কিত না করো, উই আর রেডি টু টক টু ইউ। বাট যদি তুমি ইনস্ট্রাক্ট করতে আসো আমাদের, উই আর নট রেডি টু অ্যাকসেপ্ট ইট। আমরা তোমার ইনস্ট্রাকশন শোনার জন্য বসে নেই ভাই।
আমরা আমাদের মতো খেলা খেলবো, আমরা আমাদের মতো ঘুঁটি সাজাবো, আমরা আমাদের মতো বিশ্বের সামনে তুলে ধরবো যে আমাদের উপরে আক্রমণ যারা করে তাদেরকে আমরা কিরম ভাবে উপহার দিই। সেই উপহারগুলো যখন দেবো তোমরা দেখতে পাবে, কিন্তু জ্ঞান দিতে এসো না, আননেসারিলি গায়ে পড়ে জ্ঞান দিতে এসো না, যেটা করুন ওটা করুন, ওই জ্ঞানগুলো দিতে এসো না, আমরা নেবো না। সুভাষিস দা, একটা জিনিস দেখো যে যখন আমেরিকার বর্ডারে কিছু সমস্যা হচ্ছে, আমেরিকা কিন্তু তেড়ে ফুরে যাচ্ছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে তো ভারতের সঙ্গে আমেরিকার বর্ডার শেয়ার নিয়ে কোনো কিছু নেই, কারেক্ট, পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত আর পাকিস্তান। তো সেক্ষেত্রে আমার ঘরে যখন আগুনটা লাগছে আমি তো অ্যাকশনটা নেব, এটা খুব স্বাভাবিক, তাই না? এটাই তো স্বাভাবিক ব্যাপার। দেখো আমাদের ভারতবর্ষ বরাবরই যে কথাটা ইউনাইটেড নেশনসকেও বলে এসছে, বরাবরই যে কোনো পোডিয়ামে বলে এসছে যে পাকিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক বা পাকিস্তানের সাথে ভারতের যে বারবার এই সিজফায়ার ভায়োলেশন করে পাকিস্তান যে ঘটনাগুলো ঘটায়, তাতে সব থেকে বেশি এফেক্টেড হয় হচ্ছে ভারতবর্ষ, কারণ ভারতবর্ষ শেয়ার বর্ডার উইথ পাকিস্তান। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে কোনো দেশ যা কথাই বলছে সেটা কিন্তু উপর কথা, ইটস এ ড্রোন টক, একদম মাথার উপর থেকে তুমি কিছু কথা বলছো, হয় সে বুঝতে পারে না। আমরা ভুক্তভোগী, আমরা ভুগছি, আমাদের মানুষ মারা যাচ্ছে, আমাদের সামরিক বাহিনী মারা গেছে, দিনের পর দিন আমাদের এখানে এমন ঘটনা হয়েছে যেটা মানবাধিকার লঙ্ঘনের শেষ পর্যায়ে বলতে পারো। তারপরেও ভারতবর্ষ কিন্তু অনেক রক্ষণশীলভাবে স্টেপসগুলো নিয়েছে, এমন রক্ষণশীলভাবে নিয়েছে যে ভারতবর্ষ তারপরেও সেদিনও জল বন্ধ করার কথা বলেনি, সেদিনও এমন কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করেনি যার মাধ্যমে তুমি বলতে পারো যে পাকিস্তানের সাধারণ জনগণ মৃত্যুর মুখে চলে যায়। তো পয়েন্টটা হচ্ছে তাহলে ভারতবর্ষের যখন কোনো রকম কোনো আক্রমণ হবে তখন তো ভারতবর্ষই ডিসাইড করবে হোয়াট ইজ টু বি ডান, ইউ আর নো ওয়ান টু ডিসাইড ইট। আরেকটা কথা আমার খুব বলে রাখা দরকার, ডোন্ট টেক ইট এজ এ থ্রেট, বাট আমি এই কথাটা খুব সহজ পর্যায়ে বলছি। যদি বারবার করে দেখবে আমেরিকান ভাইস প্রেসিডেন্টও বলেছে, ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে আমরা পাকিস্তানের দিকেও আছি, আমরা ভারতবর্ষ সম্পর্কেও একই রকম স্ট্যান্ড নিচ্ছে। আমাদেরও বলার একটা কথা উচিত আজকের ডেটে, যে ব্রিক্সে যখন বলা হয়েছিল যে আমেরিকান ডলারকে রিপ্লেস করে দেওয়া, তখন চায়না রাশিয়া কিন্তু খুব একটা সেটাকে অপোজ করেনি, সো অ্যাজ সাউথ আফ্রিকান ব্রাজিল। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু বলেছিল যে নো, লেট ইউএস ডলার কন্টিনিউ। এই যে ভারতবর্ষের এই স্ট্যান্ডটা, ওটাকে রেসপেক্ট করার চেষ্টা করুন, আদারওয়াইজ ভারতবর্ষ কিন্তু নিজের ডিসিশনটাকে রিথিঙ্ক করবে। আচ্ছা সুভাষিস দা, এই কথাটা যখন তুমি বললে, এই পয়েন্টটা যখন তুললে, ভারতবর্ষ যদি এখন সেই সিদ্ধান্তটাকে আরেকবার একটু পুনর্বিবেচনা করে তাহলে কি কি আসপেক্ট হতে পারে, আমেরিকার জন্য কি কি হতে পারে, আমাকে একটু সহজ করে বোঝাও। তাহলে খুব সহজ করে বোঝাতে গেলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যেই ইউএস ডলারগুলো নিয়ে আজকে এত মাতামাতি করে না, যে ইউএস ডলারের এত ভ্যালুয়েশন, গ্লোবাল ভ্যালুয়েশন এত হু করে নিচের দিকে পড়বে, এবং এমন একটা সময় যাবে যে ইউএস ডলার আজকে কি বলবো থাইল্যান্ডের ভাটে কনভার্ট হয়ে যাবে, এমন একটা পর্যায়ে যাবে তার গ্লোবাল ভ্যালু একদম নিচে পড়ে যাবে। কারণ কি? কারণ বোঝার চেষ্টা করো, ব্রিক্সের মধ্যে কারা আছে? চায়না আছে, ব্রিক্সের মধ্যে কারা আছে? ভারতবর্ষ আছে, ব্রিক্সের মধ্যে রাশিয়া আছে, কনজিউমার মার্কেট এত বড় আছে, তোমার ডেভেলপমেন্ট করার জায়গা এত বড় আছে, লেবার মার্কেট এত আছে, তো